হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অন্ধবান, অর্থাৎ শত্রু চিরদিনের জন্য মৃত্যুর আগ পর্যন্ত অন্ধ হয়ে থাকবে সেই প্ল্যান নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, আলোকপাত করব এবং আপনি কিভাবে এই কাজটি সঠিক নিয়মে প্রয়োগ করে আপনি নিজের শত্রুকে অন্ধ বানিয়ে দিবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনি এই বানের মাধ্যমে আপনার যে কাঙ্ক্ষিত শত্রুটি রয়েছে, যে আপনার ক্ষতি সাধন করে, ক্ষতি করে, আপনার সাথে অন্যায় অত্যাচার করে, সেই শত্রুকে আপনি সারা জীবনের জন্য অন্ধ বানিয়ে রাখতে পারবেন। সে যদি হাজারো ডাক্তার, হাজারো কবিরাজ, হাজারো তান্ত্রিকও দেখানো হয়, তারপরেও সে দুই নয়ন দিয়ে, দুই চোখ দিয়ে কখনো দেখতে পারবে না এই দুনিয়ার আলো। সে সারা জীবনের জন্য দুই চোখ অন্ধ হয়ে থাকবে। তো অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা যারা অতিষ্ঠ হয়ে গেছেন, দেওয়ালে পিঠ হয়ে গেছে, করার কিছু নাই। শত্রু এমন পর্যায়ে চলে গেছে, তার সাথে কোনোভাবে পেরে উঠতে পারছেন না। বিভিন্নভাবে ঝামেলা হতে পারে, জায়গা জমি সম্পত্তি, টাকা পয়সা, সম্পর্ক, বিভিন্ন ধরনের ঝামেলা গ্যাঞ্জাম হয়ে যেতে পারে, সেটা দেশের হোক বা দেশের বাইরের শত্রু হোক। তো এমন পর্যায়ে যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন বান মারা ছাড়া আর কোনো উপায় থাকে না। তো অনেকে আছেন যারা মৃত্যুবান বা মরণ বান মারতে চান না, যাকে শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় অর্থাৎ মৃত্যু উপহার দিতে চান না, তাদের উদ্দেশ্যে আজকের এই বানটি প্রয়োগ করলে সে সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যাবে। সে মারা যাবে না, তবে অন্ধ হয়ে থাকবে। এটা তার জীবনের সবথেকে বড় শাস্তি আপনি তাকে উপহার দিতে পারবেন। তো এই বানটা কীভাবে প্রয়োগ করবেন, A to Z সব নিয়ম আপনাদের বলে দিব। ভিডিও টেনে দেখবেন না, এগুলো কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকের ভিডিও। একটু 19-20 হলে কিন্তু শত্রু অন্ধ হবে কোথায়, উল্টা আপনি অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। অতএব পুরো ভিডিও দেখবেন, জানবেন, বুঝবেন, তারপর কাজ করবেন। না জেনে বুঝে যারা কাজ করে তাদের নিজের ক্ষতি হয়। আর অনেকে প্রশ্ন করেন যে আমার এই ক্ষতি হলো, এটা হলো। ভাই, আপনি যদি সঠিক নিয়ম সঠিকভাবে কাজ প্রয়োগই না করতে পারেন, তাহলে তো আপনার ক্ষতি হবেই। যারা ভিডিও টেনে দেখেন তাদের তো কাজ হবেই না, উল্টা ক্ষতি হয়ে যাবে। অতএব আগে দেখুন, বুঝুন, তারপর কাজ করুন। আমি অন্যান্য তান্ত্রিকের মতো ভংসং বুঝাই না। যেটা অরিজিনাল নিয়ম, অরিজিনাল কীভাবে কাজ করবেন না করবেন সেটা আপনাদের বুঝিয়ে দিই। আমার ভিডিও যদি কেউ বুঝতে না পারে, তাহলে অন্য কারো ভিডিওই বুঝতে পারবে না। আমি A to Z খুঁটিনাটি সব কিছু বিষয়ে ভেঙে বলে দিই, খুলে বলি। তো যাই হোক, আমার ভিডিও এবং কথা বলার স্টাইল যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক দিয়ে নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পেয়ে যাবেন সবার আগে। তো যাই হোক, এই কাজটি কীভাবে প্রয়োগ করবেন সে বিষয় নিয়ে আলোচনা করি। তো এই বানটি প্রয়োগ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম একটা সাদা কাগজ নিতে হবে। সেই সাদা কাগজের ওপরে লাল অথবা জাফরান কালি দিয়ে আপনাকে নকশাটা লিখতে হবে। বাজারে জাফরান কালি অথবা লাল কালি কিনতে পাবেন, লাল কলমের কালি, ওটা দিয়ে আপনি লিখতে পারবেন। মার্কার কালি হলেও হবে, সমস্যা নাই, তবে লাল হতে হবে কালারটি, আর কাগজটা হতে হবে সাদা। অনেকে আছেন যারা কালো কালি দিয়ে লেখেন অথবা নীল কালি দিয়ে লেখেন, সেক্ষেত্রে নকশা কাজ করবে না। অবশ্যই লাল কালি ব্যবহার করবেন এবং যে কাগজের ওপর নকশাটা লিখবেন, কাগজটা যেন ফ্রেশ হয়, চকচক হয়, সাদা কাগজ যেন হতে হয়। তো কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না পড়ে থাকে। কোনো রকম নোংরা যদি কাগজে পড়ে থাকে, সেক্ষেত্রে কাজ হবে না। নোংরা আবর্জনা কোনো কিছুই যেন কাগজে না পড়ে থাকে, বিষয়টা আপনাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তো এইভাবে আঘাত বেঁধে আপনাকে মূলত কাজটা করতে হবে। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম, যখন নকশা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি নিরিবিলি জায়গায় বসে, ফাঁকা জায়গায় বসে আপনাকে মূলত নকশাটা লিখতে হবে। আর নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলবেন না। একদিনে সম্পূর্ণ নকশা লিখে ফেলবেন, তারপরে কথা বলেন, সমস্যা নেই। কিন্তু নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। তো ভিউয়ার্স, এই নকশাটা আপনি যে কোনো দিনই লিখতে পারবেন, এটার কোনো নাই, দিন বা নাই বা নেই। তবে গভীর রাতে নকশাটা লিখবেন, রাত 12টার পর। রাত 12টার পর যে কোনো টাইমে লিখে ফেলবেন। তো যখন লিখবেন, শুনশান জায়গায় বসবেন অথবা ফাঁকা জায়গা বা ফাঁকা রুমে বসবেন।
গ্যাঞ্জামুক্ত জায়গায়, কোলাহলমুক্ত জায়গায় বসে একাকী বসে নকশাটা লিখবেন। আপনি স্কেল ব্যবহার করবেন যাতে করে নকশাটা লিখতে তেড়া বেঁকা না হয়। স্কেল ব্যবহার করে সুন্দর করে কষি টেনে আপনি নকশা লিখে ফেলবেন। এই নকশাটা 10 মিনিটের মধ্যে লিখতে হবে। 10 মিনিটের 1 সেকেন্ড যদি বেশি সময় লাগান তাহলে নকশা কাজ করবে না। 10 মিনিটের মধ্যে পুরো নকশাটা লিখে ফেলতে হবে আপনাকে। তো এভাবে করে মূলত আপনার নকশা লিখে ফেলতে হবে। নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম। এই দুইটার নাম নকশার নিচে দিয়ে দেবেন, অথবা নকশা যে সাইডে লিখতেছেন তার অপোজিট পৃষ্ঠায় বিপরীত সাইডে ওখানেও নামগুলো দিতে পারেন, আপনার ইচ্ছা। তবে নকশার উপরে নাম দেওয়া যাবে না, নকশার নিচে দিতে হবে। তো এইভাবে করে আপনাকে মূলত সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করে নিতে হবে। কমপ্লিট হয়ে গেলে নকশাটা আপনাকে সুরা নাস একবার করে নকশার উপর ফুল দেবেন, তাহলে নকশাটা জাগ্রত হয়ে যাবে, নকশার উপর প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। তো এটা করা হয়ে গেলে আপনি নকশাটা আগুনে জ্বালাই দেবেন। মোমবাতি কিনে আনবেন বাজার থেকে, সে মোমবাতিতে আগুন ধরাবেন এবং নকশা আগুনে পুড়ে জ্বালাই দেবেন। একটা জিনিস মাথায় রাখবেন, পুরো নকশা যেন পুড়ে ছাই হয়ে যায়, নকশা পুড়তে যেন বাদ না থাকে, এটুকু কাজ করে রাখবেন। আর কিছু করতে হবে না, মাত্র 24টা ঘন্টা অপেক্ষা করবেন, 24 ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। আর একটা বিষয়, অনুমতি ব্যতীত কাজ হয় না। আপনি যে কোনো সিদ্ধ গুরুর থেকে অনুমতি নিয়ে আমার এই কাজটা করবেন। তবে গুরু যেটাই হলে হবে না, গুরুটাকে সিদ্ধ হতে হবে, অর্থাৎ ভালো মতো ভালো বড় তান্ত্রিকের থেকে অনুমতি নিয়ে আপনি কাজ করবেন। আর যদি সেরকম কোনো পরিচিত তান্ত্রিক না থাকে তাহলে আমার থেকে অনুমতি নিতে পারেন। আমার থেকে অনুমতি নেওয়ার একটা সিস্টেম আছে। সেই সিস্টেম হলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে আপনার নামটা কমেন্টে লিখে দিয়ে যেতে হবে। অর্থাৎ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেবো? অনুমতি দিতে গেলে আপনার নাম জানতে হবে। আর কমেন্টে আপনি লিখবেন যে আমার নাম অমুক, আমি এই কাজের অনুমতি চাই। এটা আপনি কমেন্টে লিখে দিবেন, তাহলে অনুমতি পেয়ে যাবেন, সমস্যা নাই। আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে যোগাযোগ করবেন। এটা ইমো নম্বর, ইনশাআল্লাহ সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।